মনে হয় যে একটা ছোট্ট সংসার তিনজনের, কিন্তু এই ছোট সংসারেও মেয়ে সামলে রান্নাবান্না ঘর গোছানো সবটা কমপ্লিট করে কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ি। একটা ছোট সংসার হলে কি হবে, সেই সংসারে কিন্তু কাজ কম থাকে না, বরঞ্চ আরও বেশিই হয়, সবটা একার উপর দিয়েই করতে হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি বেশ ভালোই আছি। আজকের দিনটি ছিল বুধবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজকর্মতে লেগে পড়েছি। তো আগে ঘরটা ভালো করে ক্লিন করে ঝাড় দিয়েছিলাম, আর গত রাত্রে একটু বাসন রান্নাঘরটার মুছে সবটা কমপ্লিট করে রেখেছিলাম। তো ঝাড় দিয়ে মুখ নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে চলে এসেছিলাম চা করতে। তো চা করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, দুজনে চা করে চলে গেছিলাম ছাদে। যেহেতু এখন ঠান্ডার দিন, সকালবেলায় হালকা মিষ্টি মিষ্টি রোদটা পোহাতে খুব ভালোই লাগে। তারপর দেখো, চাটা খাওয়ার পর আমার কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিলাম। জামা কাপড় বেশিরভাগটাই আমার ছিল, অনেকগুলো নাইটি হয়ে গেছে জানো তো। সেই নাইটিগুলো পরাও হয় না, এমনি থেকে থেকে ধুলো জমে যায়, সেগুলো আবার ধুতে হয়। বেশিরভাগটা অতটা যে কটা নাইটি বের করা আছে সেগুলো কিন্তু পরা হয় না সব কটাই, কিছুটা আলনাতে থেকে থেকে এমনিই নোংরা হয়ে যাচ্ছে, তো আবার ধুয়ে দিতে হচ্ছে। তো ভাবছি এই নাইটিগুলো তুলে রাখবো। তারপর চুড়িদার, যেহেতু মাঝে মধ্যে কোথাও কোথাও বেরোতে হয়তো চুড়িদারগুলো সব বের করাই আছে, সেগুলো আমি ভাবছি শোকেসের মধ্যে ভরে রাখবো। তো যাই হোক, সমস্ত জামা কাপড় মেলার পর আমি স্নান সেরে চলে এসেছি। এখন স্কিন কেয়ার বলতে খুব একটা স্কিন কেয়ার করা হয় না জানো তো, টাইমই পাই না সেরকম। মেয়েটাকে সামলাতে সামলাতে আমার সেরকমভাবে টাইম বের করতেই পারি না। আর আমার নিজের টাইম বলতে আমার মেয়ের সাথে যেটুকু টাইম আমি কাটাই সেটাই আমার খুব ভালো লাগে। ওর সাথে থাকলেই আমাকে ভালো লাগে, ওর সাথে যখন থাকি সেটাই মনে হয় যে ওটাই আমার নিজের টাইম। ওর সাথে কাটানোর সমস্ত মুহূর্ত আমার কাছে খুবই ভালো লাগে। তারপর দেখো, রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্না করছিলাম আজকে মাংস। আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, ওর আবার একটা নেমন্তন্ন বাড়িতে, আমি আর আমার মেয়ে দুইজন বাড়িতে। তো ভাবলাম আজকে শুধু চিকেনটাই করবো, আর কিছু করবো না তাছাড়া। তো এদিকে দেখো, রান্নাঘরে চলে এসেছি, একদিকে ভাত আর চিকেনটাও বসিয়ে দিয়েছি। ওদিকে পেঁয়াজটা ভাজতে, আলু ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজ ভাজতে দিয়ে এদিকে আমি মিক্সারে মশলাটা ঘুরিয়ে নিলাম। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম চিকেনটা, আর চিকেনটা ভালো মতো লাল করে ভেজে নেব। তারপরে মশলা যেটা আমি পেস্ট করলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো মতো করে মাংসটা কষিয়ে নেব। একদম সিম্পলভাবেই মাংসটা করলাম আজ। আমি বেশিরভাগ সময় এইভাবেই মাংসটা রান্না করি, আর খুব একটা যে মশলা দিচ্ছি সেটাও না, একদম সিম্পলভাবে করি, আর আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে। তারপর দেখো, এখানে মশলা দেওয়ার পর লবণ হলুদ দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়েছি, আর মাংসটা যত বেশি কষাবে ততটাই খেতে টেস্টি হয়। কষিয়ে রান্না করাটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর দিকে ভাতটা বসেছিলাম, তো ভাতটাও চেক করছিলাম মাঝে মধ্যে যে ভাতটা হয়ে গেছে কিনা। তো ভাতটা হয়ে গেছিলো। তারপরে আমি একটু মাংসের ঝোলে একটু গরম জলটা ইউজ করি, তো গরম জল বসিয়েছিলাম, তো মাংস কষানোর পর গরম জলটা দিয়ে দিলাম। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যাতে আমি একটু মোটিভেট হই, আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। তারপর দেখো, এদিকে আমার মাংসের চিকেনটা রান্না করা হয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।